কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। নিজের ধর্ম সাধন করতে গিয়ে মরে যাওয়াও শ্রেষ্ঠ, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা ভয়কারক এবং বিপজ্জনক। 25শে ডিসেম্বর যে খ্রিস্টমাস ডে সকলেরই মনে আছে, কিন্তু ভুলে গেছে হিন্দু। 21শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বরের মধ্যে আমাদের গুরু গোবিন্দ সিংহের পুরো পরিবার নিজের রক্তের বলিদান দিয়েছিলেন, নিজের প্রাণের বলিদান দিয়েছিলেন শুধুমাত্র দেশ এবং ধর্ম রক্ষার জন্য। তার ছোট ছোট 5 থেকে 8 বছরের বাচ্চাদেরও জীবিত অবস্থাতেই 4 দেওয়ালের মধ্যে বন্দি করে শ্বাসরুদ্ধ করে মেরে দেওয়া হয়েছিল। জানে হিন্দু, জানে? যে দেশে 4% ঈসাই মিলে কখনো রামনবমী পালন করে না, কখনো জন্মাষ্টমী পালন করে না, কখনো দুর্গাপূজা বা নবরাত্রি পালন করে না, কখনো দীপাবলি পালন করে না, কোনোদিনও হোলি খেলে না, মা দুর্গা, মা কালী, ভগবান শ্রীকৃষ্ণের নাম মুখে নিতে যাদের সংকোচ হয়, 4% ঈসাই, সেই দেশেই 80% হিন্দু মিলে খ্রিস্টমাস ডে পালন করে। হ্যাঁ, ধীরে ধীরে প্রথমে এই বিধর্মীরা খ্রিস্টমাস ডে পালন করাবে, তারপর 2 লাখের লোভ, তারপর 4 লাখের লোভ, আর যারা 2 টাকায় বেঁকে যাওয়া মানুষ তারা ঠিক বেঁকে গিয়ে নিজের ধর্মের পরিবর্তন করে গলায় ক্রস চিহ্ন আটকে নেবেন। যে মাতা পিতা আজ নিজের সন্তানকে সনাতনী সংস্কৃতি না শিখিয়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করছেন, চিন্তা করবেন না ভবিষ্যতে আপনাদের বাকি জীবনটা বৃদ্ধাশ্রমেই কাটবে। হ্যাঁ, যে ভারত ভূমি সবসময় ঋষি মুনি সন্তদের তপস্যা ও সাধনার ভূমি, সেই পবিত্র ভূমি কখনোই 2 টাকার অসভ্য বাবর বা সান্টাদের ভূমি হতে পারে না। 25শে ডিসেম্বর কোনো কেক খাবার বা স্যান্টা সাজার দিন নয়। আমরা কেন আমাদের সন্তানদের শেখাই না যে 25শে ডিসেম্বর হচ্ছে তুলসী পূজন দিবস, সেই দিনে মাতা তুলসীকে পূজা করা হয়। এই 25শে ডিসেম্বর দিনটি সনাতনী হিন্দুদের জন্য যে কতটা বিশেষ দিন, আমরা কেন শেখাই না আমাদের সন্তানদের? এখনো সময় আছে, শুধরে যান, নিজের সনাতনী সংস্কৃতিকে আপন করে নিন, স্বধর্ম সাধন করতে শিখুন, না হলে কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করতে গিয়ে ভয়কারক এবং বিপদজনক পরিস্থিতির সামনা করতে হবে। ভুলে যাবেন না, 21শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বরের মধ্যে শুধুমাত্র দেশ এবং ধর্ম রক্ষার জন্য গুরু গোবিন্দ সিংহের পুরো পরিবার রক্তের এবং নিজের প্রাণের বলিদান দিয়েছিলেন। ভুলে যাবেন না, এটা কোনো স্যান্টাদের দেশ নয়, যে স্যান্টার জন্ম আবার কোকা কোলার অ্যাড থেকে। সেই স্যান্টাকে আপনারা গিফট দেওয়ার মেশিন ভেবে নিয়েছেন। কি আজগুবি না? যত কাল্পনিক ভাবনাকে নিজেদের মধ্যে আঁকড়ে ধরে রেখেছেন। যদি সাজাতেই হয় তো আপনার সন্তানকে ভগবান শ্রীরামের সাজে সাজান, ভগবান শ্রীকৃষ্ণের সাজে সাজান, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতার জ্ঞান প্রদান করুন, যা গ্রহণ করে আপনার সন্তান মানুষের মতো মানুষ তৈরি হবে। কোনো কাল্পনিক ভাবনা মাথায় রাখবেন না। জয় সনাতন ধর্মের জয়, জয় ভারত মাতা, জয় গোমাতা, জয় হিন্দু রাষ্ট্র, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।